তো ভাই আপনারা এই 80% নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন? বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে, আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে। আর কি প্রশিক্ষণের দরকার আছে? তাদেরকে আপনারা 1 লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, সাহস আছে, সততা আছে, বিপ্লবে ভূমিকা রেখেছে, তাদের মধ্য থেকে 1 লাখ ছাত্র জনতাকে 1 মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব দিতে হবে, নিয়োগ করতে হবে। আমরা সেই দাবি করছি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম, যে দাবি তুলেছিলাম, এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত। আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন, আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই। যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই, তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। গণ অধিকার পরিষদ সেই বেঈমানি করার সুযোগ দিবে না ইনশাআল্লাহ। আমরা এই কারণে দাবি করছি, অনতিবিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি 3টি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। শুধু বিতর্ক না, স্পষ্ট প্রমাণ রয়েছে এই 3টি নির্বাচন অবৈধ নির্বাচন। সুতরাং 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল, যারা ডামি মামি এমপি ছিল, এদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে, এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাফুফের সহসভাপতি বানানো হচ্ছে ডামি এমপিদের, এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে। কি কারণ আমরা জানতে চাই। কি পেয়েছেন আমরা জানতে চাই। কিভাবে ওই সাবের এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই। সারা দেশে আওয়ামী লীগের চুনোপুটি গ্রেপ্তার করা হচ্ছে। লুঙ্গি পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে, সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে, এটি কোনোভাবেই আমরা প্রত্যাশা করি নাই। আমরা বলেছিলাম যারা অপরাধী, আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে, দোষর, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিরীহ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে রোকেয়া হলের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান ছাড়া আর কোনো স্লোগান ছিল সেই দিন? আপনারা তো সাংবাদিক ভাইরা, ছিল? আপনাদের কাছে প্রশ্ন করছি, ছিল না? একটি স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। আর হাসিনা কিসের সরকার? ও কোনো সরকার ছিল? ও ছিল ফ্যাসিস্ট। আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে, হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে। এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। সংগ্রামী ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন। আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন, ফারুক হাসান যদি বলে আমাকে দেন, বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদের নেতা বলেন, পুলিশকে বলে যে আমাকে দেন, দিবে? দিবে না। এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে। পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে। আমরা দেখি না এর আগে যে তারা হেঁটে যাচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারে এই 2 জন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে। প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। যতটা না প্রধান উপদেষ্টার অনুগত, তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন।
কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে, আপনারা দেখেছেন। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত, তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না।